হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাশন করব আমাদের যে নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এখান থেকে কিন্তু সিটেটে প্রায় এখন তোমাদের প্রশ্ন দিচ্ছে, তো প্রত্যেককেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। একদম তোমাদের প্রি স্কুল থেকে একদম পোস্ট গ্র্যাজুয়েট অবধি যে যে চেঞ্জেসগুলো এসেছে, এর মেন এম কি, অবজেক্টিভস কি, কীভাবে ডিভিশন করা হয়েছে, তোমাদের যে কনসেপ্টটা নিয়ে খুব প্রবলেম হয় 5334, এই যে পার্টটা, এই পার্টটাও কিন্তু ডিভিশন করে দেখাবো। তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে স্টার্ট করি আমাদের ক্লাস। দেখো, প্রথমেই আমাদের যেটা জানতে হবে, কোনো পলিসি কিভাবে এলো তার হিস্ট্রি সম্পর্কে জানা কিন্তু আমাদের বা অবগত থাকা আমাদের কিন্তু খুবই দরকার। এই যে এনইপি এসেছে, আমাদের যে নিউ এডুকেশন পলিসি যে এসেছে, এটা কিন্তু নতুন নয়। এর আগেও কিন্তু দুটো পলিসি ছিল। সেই পলিসিগুলো কি কি তার আগে বলি। ডেটটা ছিল 29 জুলাই 2020। কত না 2020 সালের 29শে জুলাই, যেই সময়টা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের যে কেন্দ্র সরকার, এই যে আমাদের এডুকেশন পলিসি, আমাদের 2020 যে এডুকেশন পলিসি, সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করেন, অর্থাৎ কি মঞ্জুর করেন। তোমাদের এখানে ইংলিশে লেখা আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা তোমাদের বাংলায় সুন্দর করে গুছিয়ে বলে দেবো। দেখো, তাহলে প্রথমেই যেটা বললাম যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, এই 2020 যে পলিসিটাকে অ্যাপ্রুভ করেন বা মঞ্জুর করেন কত সালে, ডেটটা মনে রাখবে 2020 সালের 29শে জুলাই। দেখো, এই যে এডুকেশন পলিসি 2020 এডুকেশন পলিসি, এটা কিন্তু থার্ড এডুকেশন পলিসি। এর আগে তাহলে দুটো এডুকেশন পলিসি চলো আমরা জেনে নিই। তাহলে প্রথম এডুকেশন পলিসি কত ছিল, 1968, আর সেকেন্ড এডুকেশন পলিসি ছিল 1986। দেখো, সালে গুলিয়ে যাবার আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কেন দেখো 68 আর তাকে উল্টে দিলে কি হয় 86, তো এভাবে তোমরা মনে রাখবে। ওকে, দেখো তাহলে প্রথম এডুকেশন পলিসি ছিল 1968 সালে এবং সেকেন্ড যে পলিসি এসেছিল 1986 সালে। এবারে বলি, এই যে 1968 সালের যে পলিসিটা, সেই সময় আমাদের যে ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, কে ছিলেন না ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী, আমাদের তোমরা হয়তো অনেকেই পড়েছো কোঠারি যে কমিশন, সেই কোঠারি কমিশনকে বেস করে কিন্তু এই এডুকেশন পলিসি 1968 সালের যে এডুকেশন পলিসি, এটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। এবং তৎকালীন যে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, কে ছিলেন, ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর সরকার এটাকে কিন্তু অ্যানাউন্স করেন, ইন্দিরা গান্ধী। ওকে, তারপরে দেখো 1986 সালের যে এডুকেশন পলিসিটা আছে, তো সেই সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। তো রাজীব গান্ধীর সরকার কি করলেন না, এই যে এডুকেশন পলিসি 1986 এর যে এডুকেশন পলিসি, এটাকে কিন্তু অ্যানাউন্স করলেন। তো তার ঠিক 34 বছর, দেখো 1986 থেকে 2020 হিসেব করো, ঠিক 34 বছর পরে এই যে 1986 যে এডুকেশন পলিসি, এটা কিন্তু চেঞ্জ হলো। এবং এটা চেঞ্জ হয়ে কি এলো, আমাদের ন্যাশনাল এডুকেশন যে পলিসি, আমাদের নিউ এডুকেশন পলিসি এলো। কত সালে এলো, 2020 সালে। তো এটা রিপ্লেস করলো 34 বছরের ওল্ড এডুকেশন পলিসি, যেটা কত সালে হয়েছিল, 1986 সালে, সেটাকে রিপ্লেস করলো। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিতে পারে, আমাদের যে 21st সেঞ্চুরি চলছে, তো 21st সেঞ্চুরির ফার্স্ট এডুকেশন পলিসি কোনটা, যদি দেয় তাহলে কি হবে না, আমাদের 2020 যে এডুকেশন পলিসি, সেটাই কিন্তু আমাদের 21st সেঞ্চুরির ফার্স্ট এডুকেশন পলিসি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই এটা একটু স্টার মার্ক কিন্তু তোমরা দিয়ে রাখবে। ওকে, এতদূর অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই যে এডুকেশন পলিসি 2020, এই এডুকেশন পলিসিটা আরো একটা কাজ করলো। কি করলো, এমএইচআরডি এর ফুল ফর্ম কি না, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি তোমাদের ফুল ফর্মটা এখানে একটু লিখে দিচ্ছি। এমএইচআরডির যে ফুল ফর্মটা, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, তো এই যে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অফ ডেভেলপমেন্টকে
চেঞ্জ করলো। কিসে চেঞ্জ করলো না এডুকেশন মিনিস্ট্রিতে রূপান্তরিত করে দিল এবং এটার একটা লক্ষ্য স্থির করলো। তো এর লক্ষ্যটা কি ছিল বা এর এম কি ছিল আমরা বলতে পারি এডুকেশন অ্যান্ড লার্নিং। এই মোটোটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে যে MHRD এডুকেশন মিনিস্ট্রিতে চেঞ্জ হলো এবং এর যে এমটা কি ছিল এডুকেশন অ্যান্ড লার্নিং। এডুকেশন হচ্ছে শিক্ষা এবং লার্নিং হচ্ছে শিক্ষণ, শিক্ষা এবং শিক্ষণ। ওকে, এরপরে চলে আসছি দেখো ন্যাশনাল যে এডুকেশন টেকনোলজি ফোরাম রয়েছে, তো এই ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম কি করলো অ্যাডভাইস করলো এনইপি কে যে আমাদের এডুকেশনে কিভাবে টেকনোলজিটাকে যুক্ত করা যাবে বা টেকনোলজি ইউজ করে আমরা এডুকেশনটাকে আরো কিভাবে বেশি সমৃদ্ধ করতে পারবো। এই কাজটা কে করলো, এই কাজটা করলো ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। এরা কি করলো অ্যাডভাইস করলো টেকনোলজিকে কিভাবে আমরা এডুকেশনে ইউজ করতে পারি। এরপরে নেক্সট দেখো 1986 এ 10+2 এর ডিভিশনটা শুরু হয়েছিল। 10 মাধ্যমিক অবধি এবং 2 ছিল তোমাদের 11-12। তোমরা প্রত্যেকেই এই স্ট্রিমেই পড়াশোনা করে এসেছো বা এই যে 1986 এই ভাগটা অবধি পড়াশোনা করে এসেছো। তো এই যে স্ট্রিম এডুকেশন এটা কোথায় এসেছিল 1986 এসেছিল, কিন্তু 2020 এডুকেশন পলিসি এসে কি করলো এই স্ট্রিম প্রথাটাকে কিন্তু তুলে দিল। কোনো স্ট্রিম এডুকেশন থাকবে না, নো স্ট্রিম এডুকেশন সিস্টেম। ওকে, তো এটা কে করলো 2020 এডুকেশন পলিসি। এই যে সেই তোমাদের মাথা খারাপ করা একটা জিনিস এই 5334 এই 5334 এই ডিভিশনটা আমি তোমাদের এই টপিকটা হয়ে গেলে শেষে বলবো, কেননা এটা খুব ডিটেলসে তোমাদের অ্যানালিসিস করতে হবে। প্রত্যেকটা 5334 আমি কিন্তু লিখে লিখে তোমাদের অ্যানালিসিস করে দেবো। তাহলে বলি এই যে 5334 এই যে ক্লাস এই যে ডিভিশনটা এটা কে আনলো, এটা নিউ এডুকেশন পলিসি 2020 কিন্তু নিয়ে এলো। ওকে, এবং এরা আরো কি বললো নিউ এডুকেশন পলিসিতে কি বলা হলো না 2030 এর মধ্যে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি নিয়ে আসা হবে। এখন তোমরা দেখেছো যে গ্র্যাজুয়েশন কোর্সের সঙ্গে কিন্তু কি করা হয় বিএড ডিগ্রিটাও কিন্তু করিয়ে দেওয়া হবে। তো এটা কে শুরু করেছে নিউ এডুকেশন পলিসিতে বলা হলো যে 2030 এর মধ্যে 4 বছরের যে ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি কোর্স সেটা কিন্তু শুরু করা হবে। ওকে, এবং টেট পরীক্ষায় যে তোমরা এখন টেট পরীক্ষা দিচ্ছ, তো টেট পরীক্ষা সমস্ত লেভেলের যে টিচিং যে এক্সামস গুলো হয় যাতে করে কি হয় না কোয়ালিটির টিচার পাওয়া যায়। ঠিক আছে, টেট পরীক্ষা দিতে গেলে কি হয় আমাদের সব সাবজেক্ট পড়তে হয়, তো টেট পরীক্ষা কিন্তু সমস্ত লেভেলের যে টিচিং এক্সামস তোমরা দেখেছো যে পিআরটি টিজিটি পিজিটি সমস্ত সেকশনে কিন্তু টেট পরীক্ষা শুরু হচ্ছে। তো এই টেট পরীক্ষা কিন্তু সমস্ত লেভেলের এক্সামে নেওয়া হবে এবং আমাদের যে জিডিপি আমাদের যে দেশের জিডিপি তার 6% গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের যে 6% সেটা কিন্তু এডুকেশনে খরচা করা হবে। এটা কে বললো 2020 যে এডুকেশন পলিসি। আরো কি এখানে রেকমেন্ড করা হয়েছে তোমাদের আরটিই আমি পড়িয়েছিলাম, আরটিইতে কি বলেছিলাম না 6 থেকে 14 বছরের বয়সী সমস্ত শিশুদের কি ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছে। আরটিই আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, একটা ডিটেলস ওখানে ভিডিও দেওয়া আছে, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমার যে চ্যানেলের প্লেলিস্টে দেখবে শিক্ষানীতির একটা প্লেলিস্ট আছে, তো সেখানে কিন্তু এই আরটিই আমি ডিটেলসে পড়িয়ে দিয়েছি। যারা আমার ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো এখানে আরটিইতে যারা নর্মাল চাইল্ড তাদের জন্য কি বলা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছিল এবং 6 থেকে 18 বছরের যেসব বাচ্চা এরা হচ্ছে স্পেশাল চাইল্ড যারা হয়, স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে 6 থেকে 18 বছর অবধি ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছিল। এবারে 3 থেকে 18 বছর বয়সের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি এডুকেশন একদম প্রি স্কুল। 3 বছরে কি হয় একটা বাচ্চা প্লে স্কুলে যায়, যেটা তোমাদের কি বলা হয় বর্তমানে মানে এখন এটাকে প্রি স্কুল বা প্লে স্কুল বলা হয়, কিন্তু আগে কি বলা হতো অঙ্গনওয়াড়ি বলা হতো। তো এই অঙ্গনওয়াড়ির টার্মটাও কিন্তু চেঞ্জ করে প্রি স্কুল নিয়ে আসা হয়েছে। তো এই যে 3 থেকে 18 বছরের সমস্ত শিশুদের কি না ফ্রি এডুকেশনের কথা এই এডুকেশন পলিসিতে বলা আছে। ওকে, এবারে দেখো এই যে অ্যাসেসমেন্ট প্রসেস এই চলে গেল তোমাদের মোটামুটি ভাবে এর হিস্ট্রি সম্পর্কে বললাম, কি নিয়ে আসতে চাইছে চেঞ্জেস নিয়ে আসতে চাইছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবারে এই যে এডুকেশন পলিসির অ্যাসেসমেন্ট প্রসেস পরীক্ষা নেওয়ার যে
প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়ে চলো আমরা ডিসকাশন করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, 360 ডিগ্রি হলিস্টিক অ্যাসেসমেন্ট প্রোগ্রেস কার্ড। মানে একটা শিশুর একটা বৃত্ত কি হয় 360 ডিগ্রি হয়ে থাকে। তো কি হয় না, এই এডুকেশন সিস্টেমে কি বলা হচ্ছে, একটা বাচ্চার সামগ্রিক অ্যাসেসমেন্ট হবে। আগে কি হতো, শুধু পুঁথিগত বিদ্যা, তার যে ধরো বাংলা, ইতিহাস, ভূগোল, এগুলোকেই অ্যাসেসমেন্ট করা হতো। তো যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলো সেগুলো কিন্তু যুক্ত ছিল না। মানে স্কলাস্টিক যে জায়গাগুলো ছিল, একটা ছিল স্কলাস্টিক, তার হচ্ছে পুঁথিগত বিদ্যার সঙ্গে সম্পর্কিত, আরেকটা স্কলাস্টিক, মানে সেখানে খেলাধুলো, গান বাজনা, নাচ গান, নাটক এসব থাকতো। তো এইখানে কি বলা হলো, এডুকেশন পলিসিতে একটা বাচ্চা 360 ডিগ্রি হলিস্টিক অ্যাসেসমেন্ট প্রোগ্রেস কার্ড কিন্তু নিয়ে আসা হবে। এবং যেখানে দেখো এস এন্ড সি লেখা আছে, এস ফর হচ্ছে স্কলাস্টিক এবং সি ফর হচ্ছে স্কলাস্টিক। ওকে, তো এই যে একটা বাচ্চার কি না, তার যে পাঠ্যক্রমিক কার্যাবলীরও যেরকম ভাবে মেজারমেন্ট করা হবে, সেই রকম ভাবে কিন্তু তার সহপাঠক্রমিক কার্যাবলীরও মেজারমেন্ট করা হবে। এবং এই যে অ্যাসেসমেন্টটা, এই অ্যাসেসমেন্টটা 3টে লেভেলে হবে। এখানে লেখা আছে দেখো 3 লেভেল অফ অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা কে করবে, প্রথমত তার টিচার দ্বারা হবে, তারপরে তার স্টুডেন্ট দ্বারা হবে এবং তার পিয়ার গ্রুপে হবে। এই 3টে লেভেলে কিন্তু অ্যাসেসমেন্ট করা হবে। এটা এডুকেশন পলিসি 2020 তে কিন্তু বলা আছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পারাক। এই পারাকের ফুল ফর্মটা আমি তোমাদের বলছি। এই পারাকের মধ্যে তাদের পরীক্ষা করা হবে। পারাকের ফুল ফর্মটা কি না, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যানালিসিস নলেজ অ্যান্ড হলিস্টিক। কি বললাম আরেকবার বলছি, পি ফর পারফরম্যান্স, এ ফর অ্যাসেসমেন্ট, আর ফর রিভিউ, এ ফর অ্যানালিসিস, কে ফর নলেজ অ্যান্ড এইচ ফর হলিস্টিক। তো এই পারাকের মাধ্যমে তার কিন্তু স্কলাস্টিক, স্কলাস্টিক এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে। এবং এর ফলে যে ডেটাটা আসবে, প্রত্যেকটা শিশুর একটা আলাদা আলাদা ডেটা আসবে, সে কতটা পারফরমেন্স স্কলাস্টিকে করতে পেরেছে, কতটা পারফরমেন্স স্কলাস্টিকে করতে পেরেছে। তো এই সমস্ত পারফরমেন্সটা কোথায় পাঠানো হবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। একটা শিশুর সারা বছর সে কি কি করলো, তার পুরো ডেভেলপমেন্টের প্রসিডিওর, তার একটা ডেটা করা হবে। সেই ডেটাটা কোথায় পাঠানো হবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তো এতদূর অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে এই এডুকেশন পলিসির যে মেন এম কি ছিল, মেন অবজেক্টিভস কি ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথমেই যেটা তোমাদের আমি বললাম যে এই এডুকেশন পলিসি কি না, আগে তোমাদের আরটিইতে বলেছিলাম 6 থেকে 14 বছরের ফ্রি এডুকেশন, কিন্তু এই এডুকেশন পলিসি এসে কি বললো, একটা শিশু তার 3 বছর থেকে 18 বছর পর্যন্ত, অর্থাৎ কি তার প্রি স্কুল থেকে তার সেকেন্ডারি স্কুল অবধি ফ্রি এডুকেশন। এবং তার সঙ্গে কি না, এই এডুকেশনটাকে সিকিউর করবে। এবং কেমন ভাবে না, এই এডুকেশনে কি ইকুয়ালিটি থাকবে, কোনো বর্ণ বৈষম্য থাকবে না, সবাইকে কিন্তু সমানভাবে দেখানো হবে এবং প্রত্যেকে কিন্তু সমান সুযোগ পাবে, ইকুয়ালিটি থাকবে, ইকুয়াল অপরচুনিটি পাবে প্রত্যেকে। এবং এই যে এডুকেশন সিস্টেমটা হবে, এটার কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ হাই হবে। কেননা এই যে প্রত্যেকটা স্টেজে দেখো টেট এক্সামিন করা হয়েছে, যাতে করে কোয়ালিটির টিচার পাওয়া যায়। এবং কোয়ালিটির টিচার এলেই কি হবে, তারা কোয়ালিটি এডুকেশনটা দিতে পারবেন। ওকে, এবং এই যে এডুকেশনটা সেটা ইনক্লুসিভ এবং ফেয়ার এডুকেশন সিস্টেম হবে। প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোনো জটিলতা এর মধ্যে থাকবে না এবং সবাইকে নিয়ে অন্তর্ভুক্তির মাধ্যমে কিন্তু এডুকেশন সিস্টেমটা চলবে। এবং লিটারেসি রেট, এই যে সাক্ষরতার হারটা, এটা কিন্তু 100% করা হবে। সেটা একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কত সালের মধ্যে, 2030 সালের মধ্যে কিন্তু লিটারেসি রেটটাকে 100%-এ নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু আমাদের 2020 এডুকেশন পলিসিতে বলা হয়েছে। এবং এর সঙ্গে কি বলা হয়েছে, ড্রপ আউট, এই যে স্কুল ছুটের সংখ্যা, এই স্কুল ছুটের সংখ্যাও কিন্তু কমানোর চেষ্টা করা হবে এডুকেশন পলিসির মাধ্যমে। এবং 2 crore চিলড্রেন টু মেন স্ট্রিম, এবং মূল স্রোতে ফিরিয়ে নেওয়া হবে, প্রায় 2 কোটি বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে নেওয়া হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে ড্রপ আউট কমানোর মাধ্যমে। এবং তার সঙ্গে কি না, বাচ্চাদের যে এডুকেশনটা হবে সেটা প্রচন্ড ডেভেলপ করবে তার ক্রিয়েটিভিটি, তার লজিক্যাল থিঙ্কিং, এবং তাদের যাতে ক্রিয়েটিভিটি বাড়ে এবং তার ইনোভেশন পাওয়ারটা বাড়ে, সেই রকম ভাবেই কিন্তু তাদের এডুকেশন সিস্টেমটাকে রচনা করা হবে। তো এটাই হলো তোমাদের মেন এম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
হিস্ট্রি সম্পর্কে, অ্যাসেসমেন্ট প্রসিডিওর সম্পর্কে এবং স্ট্রিম এডুকেশন যে থাকবে না এটাও কিন্তু বলা হয়েছে এই এডুকেশন পলিসিতে। এবারে চলো তোমাদের যে মানে অতি জিজ্ঞাসা একটা জিনিস সেটা হচ্ছে 5334 এই ডিভিশনটা এবারে আমি আলোচনা করব। তো একটা জিনিস আমি তোমাদের এখানে বলতে ভুলে গেছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। 1968 এর তোমাদের বলেছিলাম যে পলিসিটা, সেটা কে এনেছিল না ইন্দিরা গান্ধীর সরকার এনেছিল। এবং 1986 এর যে তোমাদের পলিসি সেটা কে এনেছিল, রাজীব গান্ধীর সরকার এনেছিল। এবং আমাদের যে 2020 যে পলিসিটা আমরা পড়লাম, তো এই পলিসি কে এনেছিল না এটা এনেছিল তোমাদের ফর্মার চিফ, ইসরোর ফর্মার চিফ কস্তুরী রঙ্গন। তো কস্তুরী রঙ্গন কমিটি কিন্তু কস্তুরী রঙ্গন কমিটি কিন্তু এর ড্রাফটটা রচনা করেছিল। ওকে, তো এটা তোমাদের আমি একটু বলতে ভুলে গেছি, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এই 2020 যে পলিসি সেই পলিসিটা কে এনেছিল। তো এই পলিসি এনেছিল কস্তুরী রঙ্গন কমিটি। ওকে, চলো এবারে আমরা ডিসকাশন করব এই যে 5334 যে ডিভিশনটা তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যে নিউ এডুকেশন পলিসিতে দিয়েছিল, এই ডিভিশনটা কি, হোয়াট ইজ 5334, এই ক্লাসের মধ্যে কি আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথমেই যে স্টেজ অর্থাৎ এই যে 5, এই 5টাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো এই 5 ইয়ার্সটাকে আমরা কি বলবো, ফাউন্ডেশন স্টেজ অর প্লে এজ, মানে বুঝতেই পারছো খেলাধুলোর সময় এই বাচ্চার। সরকার কি চাইছে, আমাদের নিউ এডুকেশন পলিসি কি চাইছে, এই সময় বাচ্চারা প্রচুর খেলাধুলো করবে, তাদেরকে কোনো রকম কোনো পরীক্ষার চাপ, তাদেরকে পড়াশোনার চাপ কিন্তু দেওয়া হবে না। তো এটাকেও আবার দুভাগে ভাগ করেছে, দেখো 3+2 কিন্তু ডিভিশন করে দেওয়া হয়েছে। এই যে 3, এই 3টা হচ্ছে প্রি স্কুল এবং 2 এই যে স্টেজটা এটা হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2। তাহলে কি বললাম, এই যে 3 এটা হচ্ছে প্রি স্কুলের স্টেজ এবং এই যে 2 এটা হচ্ছে ক্লাস 1 এর ক্লাস 2। এর বয়সের সময়সীমা কত, 3 থেকে 8 বছরের যে বাচ্চা তারা কিন্তু এই 5 ইয়ার্স অর্থাৎ ফাউন্ডেশন আর প্লে এজের গ্রুপের মধ্যে কিন্তু আসবে। ওকে, এবং এই যে এই স্টেজের বৈশিষ্ট্য কি কি ছিল না, এখানে কোনো রকম কোনো এক্সামের চাপ থাকবে না, কোনো রকম কোনো ইউনিফর্ম থাকবে না, এবং এখানে এই যে বললাম তোমাদের প্রচন্ড খেলাধুলোর মাধ্যমে তাদেরকে শেখানো হবে, অ্যাক্টিভিটি করবে, যত পরিমাণে বাচ্চারা অ্যাক্টিভিটি করবে এবং অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু তারা শিখবে। তো প্লে ওয়ে মেথড এবং এর যে কারিকুলাম, এর যে পাঠ্যক্রমটা কে নির্ধারণ করবে, এনসিইআরটি নির্ধারণ করবে। এনসিইআরটি এর ফুল ফর্ম তোমরা জানো, ন্যাশনাল কারিকুলাম এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এই 5 ইয়ারের ডিভিশনটা। এরপরে চলে আসছি এই যে 3টা নিয়ে আমরা অ্যানালিসিস করব। ওকে, তো দেখো এই স্টেজটাকে কি বলা হয়, প্রিপারেটরি স্টেজ। তো এই যে ক্লাস কত না ক্লাস 3 থেকে 5 পর্যন্ত কিন্তু এই 3 ইয়ার্সের ডিভিশনটা হয়ে থাকে, এবং এখানে কি 8 থেকে 11 বছরের যে বাচ্চারা তারা কিন্তু এই স্টেজের মধ্যে পড়ে। তো এখানে কি এক্সাম থাকবে এবং এখানে পড়াশোনাও থাকবে, তার সঙ্গে কিন্তু বাচ্চারা অ্যাক্টিভিটির মাধ্যমেও শিখবে। তো দেখো অ্যাক্টিভিটিও থাকবে এবং স্টাডিজও থাকবে, এবং এই সময় বাচ্চারা কি কি সাবজেক্ট শিখবে না, তারা ম্যাথ শিখবে, সায়েন্স শিখবে যেটাকে ইভিএস বলা হচ্ছে, আর্ট শিখবে, এবং ল্যাঙ্গুয়েজ কি হবে না মাদার টাঙে শিখবে, তাদের যে মাতৃভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারো বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বলতে পারো, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এরা শিখবে। কোনো রকম কিন্তু ইংরেজি শেখার কিন্তু প্রেশার এখানে দেওয়া হবে না। দেখো লেখা আছে ইংলিশ ইজ নট ম্যান্ডেটরি, ইংরেজি সাবজেক্টটা কিন্তু বাধ্যতামূলক নয়, তারা তাদের নিজের ভাষায় কিন্তু নিজের মতো করে শিখবে। ওকে, এরপরে চলে আসছি পরবর্তী যে 3টা রয়েছে তোমাদের, সেই 3টাতে এই 3টা হচ্ছে তোমাদের ক্লাস 6 to 8। এই 6 to 8 কিন্তু 11 থেকে 14 বছরের যে বাচ্চারা তারা কিন্তু এই স্টেজের মধ্যে আসে। তো এই সময় কি হয় না, বাচ্চাদেরকে ভোকেশনাল স্টাডি, ভোকেশনাল মানে কি, এই যে তারা ধরো হাতে কলমে কোনো কিছু শিখছে, ধরো রান্না করা বলতে পারি বা কোনো সেলাই বলতে পারি বা প্লাম্বিং এর কাজ বলতে পারি বা কার্পেন্টার, এই ধরনের যে কাজগুলো তারা কিন্তু করবে, এবং এই সময় কিন্তু এদেরকে এই জিনিসগুলো হাতে কলমে শেখানো হবে, যাতে করে কি হয় না পরবর্তীকালে তারা বৃত্তি অর্জন করতে পারে। যে এই যে ভোকেশনাল যে ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হবে তার ভিত্তিতে তারা পরবর্তীকালে এই ধরনের প্রফেশন যাতে নিতে পারে, সেই ধরনের ট্রেনিংই কিন্তু এখানে দেওয়া হয়। এবং এখানে ইন্টার্নশিপ ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ মানে কি তাদেরকে এই যে হাতে কলমে শিক্ষা, তারা প্র্যাকটিক্যাল মাধ্যমে মানে হাতে কলমে শেখার মাধ্যমে তারা কিন্তু শিখবে। ওকে, তো এই হয়ে গেল তোমাদের 3 ইয়ারের যে ডিভিশনটা। এরপরে চলে আসছি লাস্ট যে তোমাদের 4 ইয়ার। ওকে, তো এই 4 ইয়ার এর
সময়সীমা কত 14 থেকে 18 বছর বয়সে হয় এবং ক্লাস 9 টু 12 এই সময়ে কিন্তু এই 4 ইয়ারের ডিভিশনটা হয়ে থাকে। এবং এখানে যেটা হয় যে তোমাদের আমি আগেই বলেছিলাম, যখন এর আগে হিস্ট্রি সাবজেক্ট অ্যাসেসমেন্ট প্রসেস এই সময় বলছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে স্টুডেন্টদের কোনো রকম কোনো স্ট্রিম নেওয়ার ক্ষেত্রে নিজেরা নিজেদের মতো করে সাবজেক্ট চুজ করতে পারবে, কোনো রকম কিন্তু তাদেরকে বার্ডেন দেওয়া হবে না। তো এখানে এটাই লেখা আছে স্টুডেন্ট আর ফ্রি টু চুজ সাবজেক্ট, তারা কি নিজেদের মতো করে সাবজেক্ট চুজ করতে পারবে। এবং এখানে সেমিস্টার সিস্টেম নেওয়া হবে। সেমিস্টার সিস্টেম কি হবে, আগে যেমন কি হতো বছরে একবার পরীক্ষা, ঠিক আছে, তো সেখানে কিন্তু স্টুডেন্টদের প্রচন্ড বার্ডেন সৃষ্টি হতো, স্টুডেন্টরা খুব চাপ অনুভব করতো। কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেলে কি হবে, যেহেতু 6 মাসে একটা পরীক্ষা হয়ে যায়, তো তাদের চাপটা কিন্তু অনেকটাই কমে যায় এবং তারা রিল্যাক্স ভাবে থাকতে পারবে। ওকে, তো এই হয়ে গেল তোমাদের 5-3-3-4 এর ডিভিশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 5-3-3-4 এর ডিভিশনটা। এরপর কি, তো এনইপি ন্যাশনাল এডুকেশন যে পলিসি, তারা কিন্তু এই যে তোমাদের বললাম সেকেন্ডারি এডুকেশন অবধি বলেছে, তারপরেও কিন্তু তারা আফটার 12 কিন্তু সাজেস্ট করেছে যে এডুকেশন সিস্টেম কেমন হবে। তো এডুকেশন সিস্টেম কেমন হবে না, এখানে একটা কমন এক্সাম নেওয়া হবে আফটার 12 এর পর কলেজে ভর্তির জন্য, কি না একটা ক্যাট এক্সাম, কমন এলিজিবিলিটি টেস্টের একটা এক্সাম নেওয়া হবে। এবং আমাদের যে ইউজি, আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েশন এবং যে পোস্ট গ্র্যাজুয়েশন, এই দুটো মিলে কিন্তু 5 বছর হবে। তো 5 বছর কি কিভাবে হচ্ছে দেখো, তারও আগে একটা জিনিস বলি, এই যে এডুকেশন পলিসি 2020-তে কি বলা হয় না, কোনো ছাত্র যদি 1 বছরের কোর্স করে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, তাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। কেউ যদি 2 বছরের কোর্স করে তাকে ডিপ্লোমা দেওয়া হবে, কেউ যদি 3 বছরের কোর্স করে তাকে ডিগ্রি দেওয়া হবে, এবং কেউ যদি 4 বছরের কোর্স করে তাকে রিসার্চ এবং ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হবে। এখানে সেটাই লেখা আছে দেখো, যে কেউ হয়তো 1 বছর পড়েছে তাকেও কিন্তু সার্টিফিকেট দিতে হবে, সে কিন্তু সার্টিফিকেট পাবে। যদি কেউ 2 বছর পড়ে তাহলে তাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, কেউ যদি 3 বছর পড়ে তাকে ডিগ্রি দেওয়া হবে, কেউ যদি 4 বছর পড়ে তাকে কিন্তু রিসার্চ এবং ডিগ্রি দিতে হবে। যে মানে নিজের ইচ্ছে মতো পড়াশোনা করতে পারবে, কেউ 1 বছর চাইলেও কমপ্লিট করতে পারে, কেউ 2 বছরেও করতে পারে, কেউ 3 বছরেও করতে পারে, কেউ 4 বছরেও করতে পারে। দেখো এখানে সেটাই লেখা আছে, ইউজি এবং পিজি মিলে কিন্তু 5 বছর। কেউ যদি 3 বছরের ইউজি কোর্স কমপ্লিট করে সে কিন্তু 2 বছরের পিজি কোর্স করবে, মানে পিজি মানে কি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করবে। এবং কেউ যদি 4 বছরের ইউজি কোর্স করে সে কিন্তু 1 বছরের পিজি কোর্স করবে। তো এইভাবেই কিন্তু ইউজি এন্ড পিজি মিলে 5 বছরের কোর্সটা কমপ্লিট হচ্ছে। এবং কোনো রকম কোনো এমফিল থাকছে না, ডাইরেক্ট পিএইচডি তে অ্যাডমিশন থাকবে, সেটা কিন্তু 4 বছরের থাকবে। এবং কোনো ছাত্র যদি মনে করে যে আমি আবার পুনরায় পড়াশোনাটাকে স্টার্ট করতে চাই, তার কিন্তু রি এন্ট্রিরও সুবিধা রয়েছে। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু এই এডুকেশন পলিসিতে দেওয়া হয়েছে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে তোমাদের আপকামিং যে পরীক্ষার জন্য, সিটেট বলো টেট বলো, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তো প্রত্যেককেই বলবো ভিডিওটা আরেকবার চালিয়ে নিয়ে দেখো, আশা করি আমি যেভাবে তোমাদের পড়ালাম এর বাইরে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের আসবে না। আর তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো যে ম্যাডাম এই পার্টটা আমি বুঝতে পারিনি। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবার ওই পার্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ অবধি প্রত্যেককেই বলবো ভালো থেকে সুস্থ থেকো, সামনে তোমাদের পরীক্ষা, প্র্যাকটিস করতে থাকো, প্রচুর টেনশন নিও না, খুব রিল্যাক্স থাকো। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজ প্রথম তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।